দেখতে পাচ্ছ ওই দেখো দূরে পাহাড়ে পুরো বরফ এগুলো সব সারা যদি এপ্রিল পর্যন্ত পুরো এই জায়গাটা যেখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একদম বরফে ঢাকা থাকে পুরো একদম এতটাই বরফ থাকে। তো এখন যদিও বা নেই, আমাদের দেখালাম ওটা। এবার হ্যাঁ চলো ওখানে ছেড়ে দিয়ে আসো, তোমার দেখতে পাচ্ছ পুরো একদম। হ্যাঁ তোমার ছেড়ে দিয়ে চলে আসো, দেখতে পাচ্ছি পুরো একদম ভিউটা দেখো, রাস্তা দিয়ে যাচ্ছে এখানে আইসটা দেখা যাচ্ছে। এই দেখো, এই দেখো কি দারুণ লাগছে দেখতে। জায়গাটার নাম হচ্ছে গোদাবরী। এখানে তো উইন্টারে আইস দেখা যায়, কিন্তু এখন তো সামার চলছে। তো এই দূরে যেটা তোমাদেরকে দেখালাম, এই আইস দেখা যাচ্ছে হালকা হালকা। এত সুন্দর লাগছে জায়গাটা, তোমাদেরকে দেখাচ্ছি। বিউটি অফ নেচার, মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে কোনটা ছেড়ে কোন ভিডিও তুলবো কিছু বোঝা যাচ্ছে না। জায়গাটা এত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। এখানে অনেক রেস্টুরেন্টও আছে, হোটেল আছে। এখানে উইন্টারে লোকজন থাকে, এখানে এসে টাইম স্পেন্ড করে। আর পুরো জায়গাটা ভর্তি, পুরো একদম বরফে ভর্তি থাকে। পুরো দেখো একদম চকচক করছে। আমরা ভাবছি একবার উইন্টারে একবার আসবো বরফ দেখার জন্য। পুরো জায়গাটা পুরো আইসে ভর্তি থাকে, দারুণ লাগছে দেখতে। দেখতে পাচ্ছ ওই যে কি পরিমাণে বরফ, আর এখানটা তো পুরো একদম মেঘে ঢেকে গেল, প্রচণ্ড ঠান্ডা এখানটাতে। এখন কাঁপছি। আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি এই হোটেলটাতে খাবো বলে। ভিউটা শুধু দেখো, জাস্ট অসাম। মনে হচ্ছে কি দৌড় মেরে উঠে যায় একদম ওই টপে। এটা অনেকটাই দূর, প্রায় হচ্ছে 125 কিলোমিটার হচ্ছে যেখানে তিবলিসি থেকে একটা টপ। এটা হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এখানে। এটা জায়গাটা পুরো বরফে ভর্তি থাকে, মানে এপ্রিল পর্যন্ত পুরো ফুল অফ বরফ এখানে। মেঘটা দেখতে পাচ্ছ পুরো একদম টাচ করছে বডিতে। দারুণ দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে।
চলো, বৃষ্টি হালকা হালকা পড়ছে, 2-1 ফোঁটা করে আমরা ঢুকে যাই ভিতরে খাবার। একজন দোল খাচ্ছে আর এদিকে পুরো বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে এখানটাতে, পুরো কুল ওয়েদার, দারুণ ওয়েদার। ভিউটা দেখো, শুধু মনে হয় দেখেই যায়। আর এই মশাই শুধু দোল খেয়েই যায়। ঠিক আছে, তোমার একটা হোটেল খুলে দিই এখানে। ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে, এখানে আমরা খাবো। আর এখানে আমি একটু দোলনায় উঠেছি আর এই সামনে এই যে ভিউ, কি সুন্দর লাগবে, এখান থেকে যেতে ইচ্ছে লাগছে, বৃষ্টি পড়ছে দারুণ। দেখো ভিউটা কি লাগছে, পুরো বরফ, বিউটিফুল ভিউ। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট, ফুল একদম দুজনেই আমরা এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি, নেক্সট একটা ডেস্টিনেশনে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করো, সঙ্গে থাকো। দেখো এখন কাজবাগি যাচ্ছে, কাজবাগিতে আর কি চার্জ দেখতে যাচ্ছে, তো ওই গাড়ি থেকে আরেকটা গাড়িতে আমাদের উঠতে হলো, কারণ উপরে যাওয়ার জন্য ওই গাড়িটা যাবে না, তো আরেকটা এই গাড়িটা করে যেতে হবে, তো এখন যাচ্ছি আমরা ওখানে। এরকম লাগছে ভিউটা দেখে। দেখো আমরা কতটা উপরে উঠে গেছি,
চার্চটা, ওইটাই আমরা যাবো। দেখতে পেয়েছি কতটা উঁচুতে, ভিউটা জাস্ট অসাম। দেখো আমরা কাসবেগি চার্চের সামনে, কিন্তু এখানে ভিউটা দেখো, ভিউটা দেখো, awesome, it's awesome. চলো এখন ওঠা যাক, আবার উঠতে হবে, কিন্তু ভিউটা চোখে না দেখলে না কিছু বোঝা যাবে না। একটা জাস্ট অসাম ভিউ। উফ, শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে এতটাই উপরে আমরা। ভিউটা শুধু দেখো পেছনে, জাস্ট অসাম। উফ, কেমন লাগছে? ফুটতে খুব কষ্ট হয়ে গেছিল, এখন স্টেবল হয়েছে মোটামুটি। যা ওই উপর উঠবে, ওই উপরটা ভাবছিলাম। চলো, কি লাগছে এখান দিয়ে, অসাম অসাম, জাস্ট অসাম। এই চার্চটা আর কি, এখানটা চার্চটা, আর এই পুরোটাই এটা ভিউটার জন্যই খুব সুন্দর। ইনি শুধু ভয় পাচ্ছে আমি এদিক ওদিক চলে যাচ্ছি বলে। পুরো জায়গাটাই দেখা হয়ে গেছে, এখন আস্তে আস্তে নিচে যাই, নিচে দেখি। এরকমই ভিউ আছে, এগুলোই দেখছিলাম। এখন নিচে যাই, আমরা এখন নেমে যাচ্ছি এখান থেকে। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে তো এখানে না আসলে বোঝা যেত না। তো মানে এগুলো দারুণ দারুণ এক একটা মেমোরি ক্যাপচার করা। আর সত্যি কথা বলতে ফোনে আর কতটা কি ক্যাপচার হয়, এটা আমাদের চোখে যতটা বেশি ক্যাপচার হয়। ইটস অসাম। বাইরে থেকে ভিউটা এরকম খুব সুন্দর, খুব সুন্দর। এই হচ্ছে চার্চটা, ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না, যতটা চোখে দেখে বোঝা যাচ্ছে। খুবই সুন্দর জায়গা, তাই না বলো? হ্যাঁ, তো আমরা এখন এখান থেকে আবার নিচে চলে যাবো। অনেকটাই নেমে চলে এসেছি, এখান থেকে ভিউটা দেখো সুন্দর। আজকে আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশনে এসে পৌঁছেছি আজকে। তো এখন ঘড়ির কাটায় অলরেডি 6:30, দেখলে তো মনে হবে না কারণ সূর্য আমার মাথার উপরে। তোমাদেরকে আগেও ব্লগে জানিয়েছি যে এখানে 8:30 9টার সময় সন্ধে হয়, তো দেখে মনে হচ্ছে এখন ভর দুপুর। তো আমরা এখন ফাইনাল যে ডেস্টিনেশনে এসে পৌঁছেছি সেটা একটা দারুণ লোকেশনে, দারুণ জায়গায়, চারিদিকে পুরো পাহাড় মধ্যেখানে ওটা। তো সেটা হচ্ছে জর্জিয়ান অ্যান্ড রাশিয়ান ফ্রেন্ডশিপ মনুমেন্ট। তো আমরা ওখানে যাব, একটু হেঁটে হেঁটে উঠতে হবে। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি চারিপাশের ভিউটা এবং কোথায় আমরা উঠবো সেটাও। ভিউটা দেখো, এর জন্যই বললাম যে একটু পরে দেখাচ্ছি ভিউটা। ইটস লাইক সত্যি স্পেসলেস, এত সুন্দর ভিউ। আর এই যে হ্যাঁ ওইখানটাতে আমরা তোমায় দেখাচ্ছি এটা ভিউটা দেখো। দারুণ। আমরা আবার ওখান থেকে একটু দাঁড়ালাম, তারপরে আবার উপরে যাওয়া স্টার্ট করছি। ওই জায়গাটায় যাব যে জায়গাটা তোমাদেরকে দেখানো হলো। যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই ভিউ,
কি সুন্দর লাগছে দেখো। ইয়ো বিউটি। হ্যাঁ ইয়ো বিউটি। খুব সুন্দর। এখানটা একটু ওপরে উঠতে হয়। দেখো লোকজন সব ওই দিকটাও চলে গেছে, আর আমরা এদিকটায় যাব। এই দেখো এটাই হচ্ছে রাশিয়ান অ্যান্ড জর্জিয়ার ফ্রেন্ডশিপ মনুমেন্ট। এই দেখো এটা ওখান থেকে ভিউ, নিচে কিছু আছে কিছু নেই, দেখো শুধু। ও ওয়াও, তুমি কিছু বলবে ভিউটা সম্পর্কে? বলো কিছু। খুব সুন্দর, আর কিছুই বলার নেই, খুব ভালো লাগছে। এখানে দেখো রিলস বানানোর জন্য এগুলো করছে, সুন্দর লাগছে। কি হলো, তুমি কি দেখছো? রিলস করবে? করবে না? ভিউটা দেখো, এখানে সিটিং আছে কিছু, আর এখানটা রেস্টুরেন্ট আছে, আর ভিউটা জাস্ট দেখো কি সুন্দর। ওই যে বরফের পাহাড়, আর এখানটায় একটা করে রেস্টুরেন্টটা আছে। এসেছি নিচটাতে, এখানে ক্যাফে টাইপ আছে, তো এখান থেকে আমরা জাস্ট এই ভিউটা ক্যাপচার করলাম, আমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের এটা দেখা হয়ে গেছে, এখন আমরা নিচে নেমে যাচ্ছি। এখান থেকে যেতে ইচ্ছে করছে না, আমি এখানে থাকি, তুমি চলে যাও। থাকো এখানে, তুমি এখানেই থাকো। সত্যি খুব ভালো। চেরি শপ ছিল, অনেক ফ্রুটসের শপও রয়েছে। আমরা এখান থেকে চেরিটা নিলাম। চেরিটা নেওয়া হলো, মিষ্টি মানে বিভৎস মিষ্টি, হেব্বি খেতে। ওখানে যে আমরা খেয়েছিলাম তার থেকে ওটা বেশি মিষ্টি, খুব ভালো। এখন আমরা গাড়িতে উঠবো চেরি খেতে খেতে, ব্যাক টু হোটেল। একটু বসবে নাকি ঘন্টা থেকে? ঘন্টা? হ্যাঁ ঘন্টা একটু বসে রাখ, তাহলে বসে বসে চেয়ে কটা খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ চলো এখানটা দেখো একটা সিটিং আছে, বসবো একটু। বসে আছি আমরা, আর অপোজিটে এই অবস্থা, একদম পুরো সামনে। কমপ্লিট, তাই তো? হ্যাঁ এবার গাড়িতে ওঠা যাক। চলো তাহলে আমরা গাড়িতে উঠি।